তাআলা এমন বাবা হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করবে। রাসূল বলে, ফাতেমা, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে খাতির করবে না। আল্লাহর খাতির যদি নিবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে দুনিয়া থেকে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা, মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, আমল খুব কম রে মা, মেয়েদের আমল খুব বেশি না। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলে, ফাতেমা, এই 3টা আমল সবসময় করা লাগবে না। নামাজ 5 ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে 5 বার পড়লে হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে, যখন তোমার বিয়ে হবে, তখন তুমি স্বামীর হক আদায় করো। কিন্তু ফাতেমা, পর্দা এটা 24 ঘন্টায় তোমাকে মেনে চলতে হবে। মেয়েদের জন্য 1 নম্বর আমল হচ্ছে পর্দা। পর্দা যদি না থাকে, ওই যতই নামাজ পড়ুক কোনো লাভ নেই। এবারে কথা বল না কেন? আপনাকে গ্রামের মেয়ে মানুষের পর্দার খবর কি? হাফ হাফ। আমার এক ভাই বলতেছে, এলাকার ফাতেমারা বলে ছাগল চড়াই, জমির ঘাস লিরাই। হ্যাঁ ফাতেমা, আর মায়েদের জন্য বলতেছি, মা, পর্দাটা আপনাদেরকে মেনে চলতে হবে। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। মেয়ে মানুষ যখন মারা যায় তখন মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া হয়। জোরে কোন কয় কাপড়? 2টা কাপড় পুরুষের চাইতে মেয়েদের বেশি। একটা হলো মাথা বান, আর একটা হলো সিনা বান। পুরুষের মতোই কিন্তু মেয়েদের 3 কাপড়, আর 2টা কাপড় বেশি। একটা হলো মাথার চুল বান্ধার জন্যে, আর একটা হলো সিনা বান্ধার জন্যে। এই 2টা জিনিস পুরুষের খুব লোভনীয় জিনিস। একটা হলো মাথার চুল, আর একটা হলো বুক। বুক বোঝেন? আগেকার মেয়েরা অন্না দিয়ে যেত, আমরা দেখবার চাইলে পারতাম না, কারণ ঢাকে এতছে ভাই। আমরা কিন্তু দেখবার চাইছি, চাইনি তা না, কিন্তু এমন ঢাকা তোছে বোঝা যায় না। কিন্তু এখনকার গুলা অন্য এরকম ঘুরে এইদিকে বাড়িতে বরিয়ে মনে লুঙ্গি পরা ড্যান্স দেয়। ভাই খালি মাহিয়া মাহির দোষ হচ্ছে। কি হচ্ছে? মাহিয়া মাহি ভোটের সময় বোরকা গাউত দিছিল। জোরে কোন কথা ঠিক না? জনগণে বুঝাচ্ছে আমি রাবেয়া। আমাদের বাংলাদেশে ভোটের সময় ভাই নেতা নেত্রীরা যে ভালো হয়ে যায়, বুঝলেন? মমতাজ বোরকা কাওয়াত দিছে, মাইয়া মাই বোরকা কাওয়াত দিছে। এই নেতা জীবনে নামাজ পড়ে শালা মাথা টুপি দিয়ে ঘুরতেছে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? হুজুররা ধর্মের নাম মিথ্যা কথা বলে না। অনেক নেতারাই ভোটের আগে ধর্ম নিয়ে মিথ্যা কথা মানুষের সামনে বলে। জোরে করার কথা নেই। 1 আসরের নামাজ 4 বার পড়ে, 1 আসরের নামাজ। যেটি লোক সেটি নামাজ। সামসে বলতে, নেতা 4 বার হলো, কয় ভোটের আগে হোক, অসুবিধা কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুককে দেখার জন্য রাখাল সামনে কাতারে। ওসমান গনি বলতেছে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে, দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্যে। কারণ বারান্দাত নামাজ পড়লে দেখা যায় না, এজন্য দেখার জন্য সামনে কাতারে আইছি। আজকে দেখা হয়ে গেলে আর আমি কষ্ট করে সামনে আসব না, কারণ বারান্দাত নামাজ পড়ার তারা মজা পাচ্ছে, তারা সামনে কাতারে যাহাবার চায়। কথা কন না কেন? বারান্দাত নামাজ পড়ার একটা মজা আছে না নাই? খালি সালাম ফিরালি মাত দূর, কিন্তু সামনে কাতারে পড়লে সালাম ফিরাতেই দেখবেন কতগুলো লোক উঠে নামাজের নিয়ত করছে। এখন চিন্তা করি কোন দিক দিয়ে তোমারে ওই লাঠি খোঁজে, বুঝলেন? লাঠি খোঁজে। বাধ্য হয়ে 2 রাকাত সুন্নত পড়িছে, কি করবি ভাই? পড়েও দেখে না রে, এখনো ফাঁক নাই রে। কান ধরে তওবা করছে, শালা আর কোনোদিন সামনে কাতারে আসি
আজকে আসছি তখন আসছি, এখন তো সবার শেষে বারান্দাত খাড়া হবো, সালাম ফিরালি মারবো, ধরে কোন ঠিক কিনা? কারণ এমন মুসল্লি আছে সব জায়গায় ধৈর্য আছে, নামাজের মধ্যে ধৈর্য নাই। এই জন্য আল্লাহ বলেছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি কিছু পাওয়ার চাও ধৈর্যর নামাজের মাধ্যমে চাও, তোর এটার কথা ঠিক কিনা? রাখাল বলতে আজকে দেখা হয়ে গেলে আর আমি কোনোদিন সামনে আসব না। ওসমান গনি বলে ভাইজান আজকে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখা কেন হবে না? ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে সামনে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। রাখাল কয়েক দেখি দেখি আমার দিকে তাকাও তো, কয়েক বছর নামাজ পড়ো তাও দেখবার পাবনি। ওসমান গনি কান্দারে বলে ভাইজান দেখার জন্য প্রত্যেক দিন সামনে কাতারে আসি, কিন্তু এখন পর্যন্ত দেখা হইল না। কারণ রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহকে দেখার কথা হাদিসে আছে না নাই? আনতা আবুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওসমান গনি দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত উমরকে। রাখাল বলে ভাইজান তাহলে তোমার চোখের পাওয়ার ঠিক নাই, এই কারণেই তুমি বহুদিন হলে নামাজ পড়ো সামনে কাতারে, এখন পর্যন্ত দেখতে পাও নাই। আজকে যদি দেখবার চাও তাহলে আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাহলে আল্লাহু আকবার কইলে হবে না? এই আয়াতের অর্থ কি? রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদী সাদিকিনদের সঙ্গে তোমরা হও। আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশে সাদিকিন কারা? আল্লাহর কোরআনের আন্দোলন করে যারা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআনের চাইতে সত্য কোনো কথা আছে? এ জোরে কোন সত্য কোনো কথা আছে? তাহলে আকুনু মা'আস সাদিকিন, কি বুঝলেন? সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের সাথী হও। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে। যেই জামাতের সময় হয়েছে রাখালের পাশেই সামনেই একজন মানুষ, তার নাম হলো মুয়াজ্জিন, তার সম্মান হলো মুয়াজ্জিন। জোরে বলেন নাম কি? মুয়াজ্জিন একটা সম্মান আছে না, বিশাল সম্মানের পোস্ট। আমার এলাকার মুয়াজ্জিন যখন আকামত দিবি তখন দুই দিকে যখন তাকাই, বুঝলেন, তাকানোর দিকে আমার ভয় লাগে। দুই দিকে তাকা তখন কাতার সোজা করো, মোবাইল বন্ধ করো। আমি একদিন মুয়াজ্জিনের কনকে ভাই তুই এইরকম জোরে কোষ করে, হুজুর বেতন কম বোঝেন না। কিন্তু যখন আমি কই কাতার সোজা করো, সবাই তখন পায়ের গোড়ালের দিকে তাকাই, তখন মনে হয় বেতন কম হলে কি হবে রে, আমার দাম আছে রে, আমার কথা মতো কাতার সোজা করতেছে। যখন দেখি আমি মোবাইল বন্ধ করার কথা বললে সবাই মোবাইল টিপাটিও বন্ধ করতেছে, কে বন্ধ করবে না? মুয়াজ্জিন আকামত যখন শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। আপনারা বলেন তো মেহরাবের মধ্যে হযরত ওমর কোন ঢুক দিয়ে ঢুকলো? দরজা দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামের আলাদা একটা রেস্টরুম থাকবে, মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে। যখন আকামত শুরু হয়ে যাবে ইমাম আগে আসবে না, আকামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম মসজিদের মধ্যে ঢুকবে। কারণ ইমাম খালি ইমাম না, ইমাম হলো একজন নেতা। আজকে আমাকে ইমাম গরিব মানুষের বেটা তো, এই জন্যে আগে না আসলে। আবার একজনকে দায়িত্ব দিয়েছে মুয়াজ্জিন, ইমাম, ঝাড়ু দেয়। টাকা কম হুজুর, একজনে 3 কাম করে। এক নতুন হাজি, বুঝলেন, আগে সারা জীবন শালা কাম করছে, এখন এসে নামাজ ধরছে, ওই আজান দেওয়ার আগে আসে। আসে যদি মুয়াজ্জিন কোনোদিন 1 মিনিট দেরি করে, এই মুয়াজ্জিন এই মাস গেলে টাকা খাস, ঠিক মতো আজান দিস না। এখন ওরই ভয় মুয়াজ্জিন টাইম মতো আজান দেয়। কিন্তু একদিন ওই মুরব্বী এসে দেখে মুয়াজ্জিন ফজরের আজান দিয়া গোসল করবে গেল। মুয়াজ্জিন গোসল করে আবার আসলো,
দ্বিতীয় দিন দেখি একই অবস্থা, তৃতীয় দিন দেখি কে রে মুয়াজ্জিন আজান দিয়ে দেয় গোসল করে। মানে মুয়াজ্জিন গোসল করে কেন করে, টাইম মতো আজান দেওয়া লাগবে। এখন গোসল করে আজান দিয়ে 1 মিনিট দেরি হলে তো বুড়ে খেয়ে যাবে, এই জন্য বুড়ার ভয়ে আগে আজান দেয় তারপরে গোসল। এখন মুসল্লি সব ফজরের পরে বুড়ে বলতেছে আপনাকে কথা এই মুয়াজ্জিনের বিরুদ্ধে একটা রিপোর্ট আছে। বলে কি রিপোর্ট? রিপোর্ট হলো ফজর নামাজের আজান দিয়ে মুয়াজ্জিন গোসল করে। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আজান দেওয়ার পর গোসল করে। তার মানে আর মুয়াজ্জিন সাহেব কথা কি ঠিক? এই বুড়ার জন্যই তো, এই শালার জন্য আমাকে আগে আজান দেওয়া লাগে, টাইমলে আজান না দিয়ে ভুল ধরে, এজন্য আগে আজান দিয়ে তারপরে গোসল করি। তাই বলে আপনি আজান দিয়ে গোসল করেন, নাপাক হয়ে আজান দেন? মুয়াজ্জিন বলেন নাপাক হয়ে আজান দেই না, তো গোসল করেন কেন? বলে আপনার মাস গেলে বেতন কত দেন? যে বেতন দেন বর্তমান বাজার মূল্য আমার চলবে। এই জন্য আমি এশার নামাজ পড়ে ওই যে 2টা গুদাম দেখতেছেন, ওই গুদামে আমি বস্তা করে করে গুদামের মধ্যে পাড়ি দিই, গুদামের মধ্যে বস্তা তুলি কানবোধ করে। সারা রাত আমি কুলিগিরি করে আমার দেহের মধ্যে যে ঘাম হয়, যে ময়লা হয়, এই শালা বুড়ের জন্য আগে আজান দিয়ে তারপরে গোসল করি। তখন সবাই কয় হাই রে হাই, আমাকে মুয়াজ্জিন আবার কুলিগিরিও করে। যে টাকা আপনারা দেন কুলিগিরি না করলে চলবি? মুয়াজ্জিন একটা সম্মানিত পদ, সবচাইতে কঠিন কথা। আল্লাহ নবী বলেন বেলাল আসসালাতু খায়রুন, নাম শোনার পরে সবাই ঘুম থেকে চেতন পায়। তুমি বেলাল, তোমার ঘুম থেকে কে চেতন করে দেয়? বেলাল কান্দে। আল্লাহ রাসূল বলে বেলাল কান্দিস না, হাসরের ময়দানে আমার মাথার উপরে আল্লাহ তোর মাথা রাখবে। শুধু মাথা উপরে রাখবে না, তোর মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরায় দিবে, পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। আপনারা বলেন তো মুয়াজ্জিনের সম্মান আছে না নাই? আকামত শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি এরকম এরকম করে বারবার তাকায়। যেই মাত্র মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ বলেছেন, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিস। হাত ছাড়া দিয়ে বলতেছে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার দেয়, এখন আকামতই শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানারে, এই জন্যই তুই কানারে, এত বছর হলে সামনে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখতে পাস না আমি কি জন্যে আকাল লোকমা দিলাম মিয়া, তুই জানিস না? বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী এসে রাখালকে হেঁচকা টান দেয়, বলে এই পাগল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তিরে তুই চিনিস? এই মহান ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, দামি দামি সাহাবী নামাজ পড়ে, আমি তার মধ্যে রাখাল কোনোদিনকে আসতাম, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, মেহরাবের দিকে তাকাইলা, যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা আমি একটা বার ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছি আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, কি বলতেছে? আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালকে ধরে এক টানে বুকে
বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি ছদ্মবেশে তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআনকে দেখা যায়। শুধুমাত্র কোরআনকে দেখার জন্যে আমি এত কথা হজম করেছি। আজকে বাংলাদেশে শুধু কোরআন শুনলে হবে না, আল্লাহর কোরআনকে যদি আমরা বাস্তবে দেখতে চাই তাহলে কোরআনকে গ্রহণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা। আজকের আলোচনায় সূরা মুলকের 2টা আয়াতকে সামনে নিয়ে আমি আলোচনা করেছি ভাইজান।